আসসালামু আলাইকুম। আজকে আসলে অ্যাডোবি অ্যানোমেটার যে প্রথম ক্লাসের যে টপিকটা ছিল সেটা হয়তো আমি আপলোড করতে ভুলে গেছিলাম। সেই ভিডিওটা আসলে আপাতত নাই। তো সেই জন্য আমাদের হচ্ছে মূলত অ্যাডোবি অ্যানিমেট যেটা সেটা দিয়ে আমরা কাজ করব। সেটার কিছু বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটা হয়তো আপলোড করতে বা প্লে লিস্টে এটা মিসিং চলে গেছে, সেই জন্য আমি দ্বিতীয়বার ভিডিওটা করে আবার হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে আনকাট, মোটামুটি একটু শর্ট করার চেষ্টা করব, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্রথমে হচ্ছে কোনো ক্লিক ছাড়াই যখন অ্যাডোবি অ্যানিমেটটা হচ্ছে অন করব, তখন হচ্ছে আমাদের এই ফাইল যে হচ্ছে অপশন, যে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে সেটিংসের, ফাইল, এডিট, ভিউ, এই ধরনের যে অপশন আছে সেটা হচ্ছে আমাদের আসবে, ঠিক আছে? যাদের হচ্ছে হয়তো এটা প্রো ভার্সন বা পেইড ভার্সন না, সেইটা হয়তোবা হতে পারে ওই যে অন্য কোনো একটা উইন্ডোজ, পপ আপ উইন্ডোজ দেখাতে পারে। তবে আপনাদের যদি হচ্ছে ক্র্যাক ভার্সন বা পেইড ভার্সন থাকে তাহলে অবশ্যই এটা ক্লিন বিষয়টা থাকবে। তো আমাদের এখানে মূলত প্রথমত শুরু করার জন্য খুব বেশি জানার প্রয়োজন নাই। আপাতত ফাইল অপশন থেকে আমাদের হচ্ছে যে কোনো ফাইল হচ্ছে নিউ নিউ খুলতে, অথবা হচ্ছে আরেকটা যেটা টেমপ্লেট নিতে, আর ওপেন আগের কোনো অ্যাডোবি অ্যানিমেট যে দিয়ে কোনো ফাইল ওপেন করার জন্য এখান থেকে অন করতে পারবো। তো আমরা প্রথমত শুরু করার জন্য আমাদের হচ্ছে নিউ, বা অথবা হয়তো মাউস বাটন এখান থেকে অথবা কন্ট্রোল এন দিলে নিউ একটাই আসবে। আসার পরে আমাদের একটা পপ আপ দেখা দিবে। সেই পপ আপে দেখা যাবে হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ বা এই ধরনের কিছু প্রত্যেকটা টপিক, আসলে অ্যাকচুয়ালি এইসব প্রত্যেকটা জিনিসই এক একটা সাইজ নির্দেশ করে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বেশি কিছু জানার কিছু নাই। আমরা এই অবস্থানে থেকেই আমরা যতটুকু সাইজ দরকার আসলে সাইজটা বলতে আমাদের যে ক্লিপ বোর্ড, ঠিক আছে, এই ক্লিপ বোর্ডটা কতটুকু আকার হবে আসলে সেইটা অনুযায়ী এখানে প্রথমত ভেরিফাইড করা হয়, এবং পরবর্তীতে হচ্ছে যখন ভিডিও বা হচ্ছে কোনো কিছু বানানো হয়ে যাবে তখন হচ্ছে আমরা সেখান থেকেও আমরা এই যে আর্টবোর্ড যেটা থাকবে সেই আর্টবোর্ডটাকে কম বেশি করে সেটা হচ্ছে ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাদের প্রথমত অবস্থায় আমরা হচ্ছে যে বেসিক এই ফুল এইচডি মোটামুটি আমরা হচ্ছে 1920 বা 1080 এইটা নিয়ে কাজ করি। সাথে হচ্ছে ফ্রেম রেট বলতে এখানে 30টা দেওয়া আছে। 30টা বলতে আমরা প্রতি সেকেন্ডে, মানে একটা সেকেন্ডে 30টা করে ছবি পাস হয়ে আসলে অ্যাকচুয়ালি একটা 1 সেকেন্ডের ভিডিও যদি মেক করতে চাই তাহলে 30টা ছবি হচ্ছে পার করতে হবে, ঠিক আছে? সেটা অনুযায়ী 30টা। এখন আধুনিক যে হচ্ছে ভালো গেম প্লে গুলো থাকে, সেই গেম প্লে গুলো আসলে মূলত আপনাদের আহ, আপনাদের হচ্ছে মোটামুটি 70 থেকে 75 বা 85টা পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে যেই ভালো রেজুলেশনের যে কার্টুনগুলো হয় সেটা হচ্ছে 85টা মোটামুটি ফ্রেম রেট নিয়ে তারা কাজ করে আর কি। তো আমাদের হচ্ছে আপাতত 30টা নিয়ে কাজ করব, দিয়ে হচ্ছে এখানে ক্রিয়েট বাটনে চাপ দিলে আমাদের সেই হচ্ছে এই যে 1920 বাই 1080 একটা ফ্রেমটা এই রেশিওতে একটা ফ্রেম রেডি হবে আর কি, ঠিক আছে? এখানে একটু হয়তো সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, এখানে যে এই যে আমাদের যে 1920 বাই 1080 যেটা আমরা জুম আউট করে দেখার চেষ্টা করি পুরোটা, তো এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড বলে, অনেকে ক্লিপবোর্ড বলে, অনেকে হচ্ছে চিত্র অঙ্কন বলে, যেটা হোক একটা বললেই হলো। মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ডটাই বলি। এই আর্টবোর্ডটা নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে এখানে আমাদের পরিচিতি পর্বে হচ্ছে এই 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 যে লেয়ার অংশটা, এটা হচ্ছে আপনাদের হয়তো নিচের সাইডে থাকতে পারে, কিন্তু বিষয়টা একই। আচ্ছা, লেয়ার বলতে হচ্ছে এটা কোন কোন লেয়ারে কাজ করতে পারে এটা আমরা একটু জুম আউট করি, জুম ইন করি। সেটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে যে নির্দেশ করছে 5, 10, 15, 20 করে, এখানে 30 যখন হয়েছে 30টা ফ্রেম, এক একটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেম, ঠিক আছে? এই আলাদা আলাদা প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা ছবি, এক একটা ছবি থাকবে। সেই ছবিগুলো হচ্ছে এখানে 30টা যুক্ত হয়ে 1 সেকেন্ড চালু হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্লে দিলে আমরা যেটা হবে সেটা আমরা প্লে করে দেখতে পারবো। তারপরে এখানে হচ্ছে নতুন একটা লেয়ার নেওয়ার জন্য, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা আপনাদের এক একটা টপিক।
যেমন আমরা হচ্ছে একটা এখানে শেপ নেওয়া যাবে, এখানে হচ্ছে ক্লিক করে ধরে থাকলে আমাদের দেখাবে হচ্ছে ওভাল বা বিভিন্ন ধরনের শেপ। তাহলে আমরা হচ্ছে আপাতত এটা দেখে নিই, আমরা দেখলে বুঝতে পারবেন। একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এইটা দিয়ে আমরা এটাকে এটাকে হচ্ছে আলাদা আলাদা শেপ সিলেক্ট করতে পারছি। যেমন এটা একটা হচ্ছে আউটার লাইন, এটা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনার যে এটা ফিল কালারটা, ঠিক আছে, স্ট্রোকও ধরতে পারবেন আবার ফিলটাও ধরতে পারবেন। আর এইটা দিয়ে যখন হচ্ছে কোনো একটা ইয়ে করবেন তখন পুরো অংশটাই কিন্তু এই যে পুরো অংশটাই মার্ক হচ্ছে, এটা আপনার মার্ক অনুযায়ী এই যে এই সিস্টেমে আমরা এটা দিয়ে এটাকে নির্দেশ করছি। তাহলে আমরা এইটাকে ধরবো, আরে কি বলে, এইভাবে ধরলে আমাদের মোটামুটি দুইটা কালারই হচ্ছে অ্যাটাচড হয়, মানে ফ্রেমের পুরাটা মানে ফিল, এই ভিতর অংশটাকে ফিল কালার বলে। আর হচ্ছে বাইরের যে অংশটা দেখেন স্ট্রোকটা হচ্ছে কালো কালার আছে, ফিল কালারটা হচ্ছে ভিন্ন। আর এটাকে কালার চেঞ্জ যদি করি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। দেখেন ফিল কালারটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ হলো। আর স্ট্রোকটা চেঞ্জ যদি এখন করতে চাই তাহলে আমাদের মোটামুটি এটা দেই। দেখেন স্ট্রোক হচ্ছে বাইরের অংশটা এক একটা। তবে এই আর্টবোর্ডের একটা হচ্ছে ফিল আর স্ট্রোকটা হচ্ছে এমন একটা টপিক যেটা হচ্ছে স্ট্রোকটা আলাদাভাবে সিলেক্ট করা যায়, এটা আমরা দেখেছেন হয়তো। আচ্ছা, এখানে হচ্ছে ব্রাশ টুল দিয়ে হচ্ছে আপনারা চিত্র আর্ট হাতে আর্ট করে অঙ্কন করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা সিঙ্গেল মানে লাইন চিকন হবে, ব্রাশ চিকনটা। তারপরে হচ্ছে এখানে ইরেজ কিছু অংশ মোছার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আহ, আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে লাইন, এটা হচ্ছে এটা অবশ্য স্ট্রোকের কাজ করবে। তবে ব্রাশ যেটা, এই ব্রাশটা দেখেন ফিল কালার, মানে হচ্ছে এটা ফিল হিসেবে ধরবে, স্ট্রোক না। স্ট্রোকটা আমরা যতটুকু এইটুকু আলাদা আলাদা করে হচ্ছে নিতে পারবো। আচ্ছা, এখানে আপাতত বেসিক কাজ শুরু করার জন্য এখানে হচ্ছে কালার চেঞ্জ, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে এদিক থেকে কালার চেঞ্জ করতে পারেন, সেটা এক একটা। আচ্ছা, এখানে হচ্ছে প্রপার্টিসে গেলে আমরা কোনো একটা অবজেক্টের সেটা ফিল কালার স্ট্রোক এইসব ধরতে পারবো। প্রপার্টিস থেকে অবজেক্ট এবং ফ্রেম থেকে হচ্ছে যখন আমরা কোনো কিছু তৈরি করতে যাব, এটা হচ্ছে ঘোরা বাকি এই এই সমস্ত কন্ট্রোল এগুলো ফ্রেম থেকে হবে। তারপরে হচ্ছে কালার, তো কালার বুঝলেনই। অ্যালাইন হচ্ছে আমরা যদি কোনো হচ্ছে একটা একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেম, মানে হচ্ছে একটা অবজেক্ট, এই যে অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট যখন হচ্ছে কম্বিনেশন করতে যাব, তখন যেমন সবগুলোকে আমি যদি এখন হচ্ছে বাম সাইডে হচ্ছে অ্যালাইন করতে চাই, তাহলে হচ্ছে এটা দিলে আমাদের সব একসাথে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যালাইন বলতে, সেটা মানে কোনো দুইটা অবজেক্টের সাথে অ্যালাইনেস বজায় রাখার জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যালাইন সিস্টেম আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। আর এই লাইব্রেরি বলতে আমরা যদি হচ্ছে কোনো একটা বিষয় তৈরি করি, সেইগুলান সেগুলো আসলে আমরা এই যে লাইব্রেরিতে সেভ রাখতে পারবো। সেভ রাখে এখান থেকে সরাসরি কানেক্ট করে টেনে নিয়ে আবার সেম জিনিসটাই হচ্ছে আমাদের কাজ করে নিতে হবে। যেমন হচ্ছে আপনি ধরেন একটা ক্যারেক্টার তৈরি করলেন, ক্যারেক্টারের হচ্ছে যে এক একটা ফেসের যে কাজ, যেমন হচ্ছে চোখ নড়াচড়া, তারপরে ঠোঁট, লিপ, মানে হচ্ছে পুরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হচ্ছে আপনি এখানে লাইব্রেরিতে সেভ করতে পারেন, পুরো অংশটাকেও হয়তো সেভ করতে পারেন। তবে আপনাদের হচ্ছে লাইব্রেরি অংশে সেই সেভ টপিকটা থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক যে ধারণা সেটা। এখন হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে, যেমন এখানে হচ্ছে আপনাদের স্ক্রিন ওয়ান দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমরা একটা স্ক্রিনে আছি। আমরা যখন এটাকে ধরেন একটা একটু চেঞ্জ করে দেখাই, একটা সিম্বল নেই, এই যে হচ্ছে একটা সিম্বল করলাম, তখন এটাকে কিন্তু হচ্ছে সে একটা লাইব্রেরিতে ধরে নিল। এখান থেকে আমরা এটা টেনে নিয়ে এসেও কাজ করতে পারবো। এখান থেকে আবার যদি একটা সিম্বল নেই, আচ্ছা সিম্বল করি, এটা করার কারণটা হচ্ছে আমরা হচ্ছে একটা আছি, ঠিক আছে। আমরা হচ্ছে এখনো সিন ওয়ানে আছি, এখন এর মধ্যে প্রবেশ করি। যেমন হচ্ছে একটা সিম্বল টু এ ঢুকেছি, তারপরে আবার আসছি সিম্বল ওয়ানে, মানে হচ্ছে আমি মেন একবার ভিতরে ঢুকে গেছি, কারণ হচ্ছে দুটা ইয়ে করেছিলাম এই এই টপিকটাকেই। এটা দেখেন হচ্ছে আমরা সিন ওয়ানে আমরা হচ্ছে দেখেন এইটা পুরো অংশটাই আছে ভিতরের জায়গায় তো কাজ। আবার যখন হচ্ছে ভিতরে প্রবেশ করছি তখন কিন্তু সিম্বল টু আবার ভিতরে ঢুকছি,
সিম্বল 1। তাহলে এইটা হচ্ছে এক একটা ফ্রেম, মানে হচ্ছে আমরা এক একটা জায়গাতে একভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক। এই ধারণাটুকু থাকলে আমাদের কাজ শুরু করতে পারবো, তো পরবর্তীতে আমরা কাজ করতে করতে হচ্ছে বাকিগুলো শিখবো। এখন কিছু হচ্ছে এক্সট্রা বিষয়গুলো আমরা এখানে শিখাই দেই। এখানে হচ্ছে আমরা এটা, তো এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড। এখন এখানে আরেকটা হচ্ছে টপিক আছে কয়েকটা, যেমন হচ্ছে এইটাকে বলে কি ফ্রেম। কি ফ্রেমের কাজ হচ্ছে যে যদি হচ্ছে আমরা কোনো একটা অংশ এখানে যদি যাই কি ফ্রেম নেই, তাহলে হচ্ছে আমাদের এই যে এই পয়েন্ট যা ছিল সেই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আমাদের সব হচ্ছে সেম জায়গাতে সেম অপশনটাই থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কি ফ্রেম, মানে হচ্ছে কি ফ্রেম নিবে কিন্তু হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে সবগুলো না আসে, এই ফ্রেমে এসে হচ্ছে ওখানে পুরো পেজটা ফাঁকা থাকবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্কের। তারপরে হচ্ছে যে এখানে ফোল্ডার ফাইল, এখানে হচ্ছে প্যারেন্টিং করা, মানে হচ্ছে একটা কার সাথে কার সাপেক্ষে কি হবে, এই সমস্ত বিষয় আমরা হচ্ছে অন্য ফিউচার ক্লাসে কিছু দেখানো আছে। আর হচ্ছে এইটাতে বেসিক শুরু করার জন্য আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। তো আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।